আপনার বাচ্চার মাথা কি একটু চ্যাপ্টা বা একদিকে বেশি হেলে যাচ্ছে? অনেক মা বাবা প্রথমে এটা বুঝতেই পারেন না, কিন্তু কয়েক মাস পর ছবি তুললে হঠাৎ মনে হয় মাথাটা আগের মতো গোল লাগছে না কেন। আপনি কি জানেন, বাচ্চার জন্মের পর প্রথম কয়েক মাসে তার মাথার হাড় খুবই নরম থাকে। এই সময় যদি সবসময় একই দিকে শোয়ানো হয়, একই ভঙ্গিতে ঘুমায় বা কোলে নেওয়ার ভঙ্গি ঠিক না হয়, তাহলে ধীরে ধীরে মাথার আকৃতি বদলাতে শুরু করতে পারে। কিন্তু ভয় পাবেন না, অনেক ক্ষেত্রেই কিছু সহজ অভ্যাস বদলালেই ধীরে ধীরে মাথার শেপ সুন্দর ও গোল হতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমি বলবো কোন ভুলগুলো বাচ্চার মাথার শেপ নষ্ট করে, কিভাবে ঘুম পাড়ালে মাথা গোল হতে সাহায্য করে, কোন বয়সে সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার, আর এমন কিছু সহজ উপায় যা অনেক মা বাবা জানেই না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের টিপসগুলো আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর আপনি যদি একজন মা হন, তাহলে এই ভিডিও প্রতিটা কথা মন দিয়ে শুনুন, কারণ ছোট্ট একটা অসতর্কতায় পরে বড় চিন্তার কারণ হয়ে যেতে পারে। উপায় 1, বাচ্চাকে সবসময় একই পাশে শোয়াবেন না। অনেক মা বাবা বুঝতেই পারেন না বাচ্চার মাথা গোল না হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো সবসময় একই পাশে ঘুমানো। জন্মের পর বাচ্চার মাথার হাড় অনেক নরম থাকে। এই সময় মাথার যেদিকে বেশি চাপ পড়ে, সে অংশ ধীরে ধীরে একটু চ্যাপ্টা হতে শুরু করতে পারে। ধরুন আপনার বাচ্চা প্রতিদিন ডান পাশ ঘুরিয়ে ঘুমায়, তাহলে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর মাথার ডান পাশে একটু সমান বা চাপা দেখাতে পারে, আবার কারো ক্ষেত্রে পিছনের দিকেও চ্যাপ্টা হয়ে যায়। এটা অনেক পরিবারে প্রথম বুঝতে পারে না, কারণ প্রতিদিন দেখলে পরিবর্তনটা চোখে পড়ে না, কিন্তু ছবি তুললে বা পুরনো ছবির সাথে মিলে দেখলে বোঝা যায় মাথার শেপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাই শুরু থেকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাকে বারবার পাশ পরিবর্তন করে শোয়ানো। আর যদি ডান পাশে মাথা রেখে ঘুমায়, তাহলে কিছুক্ষণ পর বাম পাশে ঘুরিয়ে দিন, আর পরের ঘুমের অন্য পাশ দিন। এভাবে দুই পাশে সমান চাপ পড়লে মাথার আকৃতি অনেক বেশি ব্যালেন্স থাকে। তবে একটা বিষয় মনে রাখবেন, বাচ্চাকে কখনো জোর করে ঘাড় ঘুরিয়ে দেবেন না। খুব আস্তে এবং আরাম করে পাশ পরিবর্তন করতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চা নিজে একদিকে তাকাতে বেশি পছন্দ করে। এর কারণ হতে পারে ঘরের আলো একদিকে, মায়ের মুখ একদিকে, বা সবসময় খেলনা একই পাশে রাখা। তাই মাঝে মাঝে বাচ্চার খাটের দিকও পরিবর্তন করুন। কখনো ডান পাশে দাঁড়িয়ে কথা বলুন, কখনো বাম পাশে। রঙিন খেলনা দুই পাশেই দেখান, এতে বাচ্চা দুই দিকে তাকানোর অভ্যাস করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চা ঘুমিয়ে থাকলেও মাঝে মাঝে দেখে নিন সে একই ভঙ্গিতে অনেকক্ষণ আছে কিনা। একই জায়গায় দীর্ঘ সময় চাপ পড়লে মাথার শেপের উপর প্রভাব পড়তে পারে। অনেক মা বাবা ভাবেন বাচ্চা তো আরামেই ঘুমাচ্ছে, নাড়ানো ঠিক হবে না, কিন্তু ধীরে ধীরে পাশ বদলানোর অভ্যাসই মাথার আকৃতি সুন্দর রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে জন্মের পর প্রথম 6 মাস খুব গুরুত্বপূর্ণ। এই সময় মাথার গঠন দ্রুত পরিবর্তন হয়, তাই এই কয়েক মাস একটু বেশি সচেতন থাকলে পরে অনেক সমস্যা এড়ানো সম্ভব। আর একটা ভুল অনেকেই করেন, সবসময় বেশি ব্যবহার করা। এই সময় মাথার গঠন দ্রুত পরিবর্তন হয়, তাই এই কয়েক মাসে একটু বেশি সচেতন থাকলে পরে অনেক সমস্যা এড়ানো সম্ভব। আরেকটা ভুল অনেকেই করেন, সবসময় বালিশ ব্যবহার করা। আসলে ছোট বাচ্চার জন্য বেশি উঁচু বা শক্ত বালিশ নিরাপদ নয়, এতে মাথার উপর স্বাভাবিক চাপ পড়তে পারে। সবচেয়ে ভালো হলো সমান ও নরম বিছানায় বাচ্চাকে শোয়ানো এবং নিয়মিত পাশ পরিবর্তন করা। মনে রাখবেন, বাচ্চার মাথা গোল করার জন্য দামি কিছু সবসময় দরকার হয় না। অনেক সময় ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বড় পরিবর্তন এনে দেয়। আজ থেকে খেয়াল করুন আপনার বাচ্চা সবসময় কোন পাশে ঘুমায়, একই ভঙ্গিতে কতক্ষণ থাকে, আর আপনি কি নিয়মিত পাশ পরিবর্তন করছেন। এই ছোট সচেতনতাই ভবিষ্যতের আপনার বাচ্চার সুন্দর মাথার শেপ গঠনে অনেক সাহায্য করতে পারে। উপায় 2, বাচ্চাকে বেশি সময় এক জায়গায় শুইয়ে রাখবেন না। অনেক মা বাবা একটা বিষয় খেয়ালই করেন না, বাচ্চা যদি দিনের বেশিরভাগ সময় একই জায়গায় শুয়ে থাকে, তাহলেও মাথার শেপ ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। বিশেষ করে এখন অনেকেই বাচ্চাকে দীর্ঘ সময় বিছানায়, দোলনায় আর সিটে বা বেবি কুশনের মধ্যে রেখে দেন। দেখতে হয়তো খুব আরামদায়ক লাগে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন মাথার একই অংশে দীর্ঘ সময় চাপ পড়ে, তখন সেই অংশে একটু সমান বা চ্যাপ্টা হয়ে যেতে পারে। কারণ জন্মের পর ছোট বাচ্চার মাথা হাড় পুরোপুরি শক্ত হয় না, এই সময় মাথা খুব দ্রুত গঠন নেয়। তাই একই ভঙ্গিতে বেশি সময় থাকলে তার প্রভাব পড়তে পারে। অনেক সময় মা রান্না করছেন কিংবা অন্য কাজে ব্যস্ত, তাই বাচ্চাকে এক জায়গায় শুইয়ে রাখা হয়। এটা স্বাভাবিক,
কিন্তু সমস্যা হয় তখন যখন ঘন্টার পর ঘন্টা একই অবস্থায় রাখা হয়। তাই চেষ্টা করুন বাচ্চার অবস্থান বারবার পরিবর্তন করতে। কখনো কোলে নিন, কখনো বুকের উপর কিছুক্ষণ রাখুন, কখনো হাত ধরে একটু নড়াচড়া করুন, আবার কখনো অন্য পাশে ঘুরিয়ে দিন। এতে শুধু মাথার উপর চাপ কমে না, বাচ্চার শরীরের নাড়াচড়াও ভালো হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো টামি টাইম। অনেক মা বাবা এই নামটা শুনেননি, কিন্তু এটা বাচ্চার মাথার শেপ সুন্দর রাখতে অনেক সাহায্য করতে পারে। টামি টাইম মানে বাচ্চা জেগে থাকলে কিছু সময় পেটের উপর ভর দিয়ে শোয়ানো, অবশ্যই বড়দের নজরের মধ্যে। এতে কি হয়, যখন বাচ্চা পেটের উপর থাকে তার মাথার পেছনে চাপ পড়ে না, ফলে মাথার পেছনের অংশ সমান হয়ে যাওয়ার ঝুঁকি কমে। শুধু তাই না, এতে বাচ্চার ঘাড় শক্ত হয়, হাত পায়ের নড়াচড়া বাড়ে, ধীরে ধীরে গোড়াগুড়ি দেওয়া ও হামাগুড়ির প্রস্তুতিও তৈরি হয়। প্রথমে হয়তো বাচ্চা 1 মিনিটও থাকতে চাইবে না, কাঁদবে, অস্তিত্ব করবে, এটা একদম স্বাভাবিক। তাই শুরুতে অল্প সময় করুন, 1 মিনিট, তারপর 2 মিনিট, এভাবে ধীরে ধীরে বাড়ান। অনেক মা ভয় পান পেটের উপর শোয়ালে যদি কিছু হয়, তাই সবসময় মনে রাখবেন টামি টাইম শুধুমাত্র বাচ্চা জেগে থাকলে এবং আপনার সামনে করতে হবে, ঘুমানোর সময় কখনো না। আরেকটা ভুল অনেকেই করেন, বাচ্চা কাঁদলে সারাদিন কোলে সোজা করে রাখেন, ফলে বাচ্চা একই দিকেই মাথা হেলিয়ে থাকে। তাই কোলে নেওয়ার ভঙ্গিও মাঝে মাঝে বদলান, কখনো ডান হাতে, কখনো বাম হাতে। এতে দুই পাশের উপর সমান প্রভাব পড়ে। অনেক সময় ছোট ছোট এই অভ্যাসগুলোই বড় পরিবর্তন এনে দেয়। মনে রাখবেন বাচ্চার মাথা সুন্দর গোল হওয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় না, এটা সঠিক যত্ন ও সচেতনারও অংশ। তাই আজ থেকে খেয়াল করুন আপনার বাচ্চা দিনের কতটা সময় একই ভঙ্গিতে কাটাচ্ছে, মাথার একই অংশে চাপ পড়ছে কিনা, আর আপনি কি তাকে পর্যাপ্ত নড়াচড়ার সুযোগ দিচ্ছেন। এই ছোট ছোট যত্নই ধীরে ধীরে বাচ্চার মাথার আকৃতি সুন্দর রাখতে সাহায্য করতে পারে। উপায় 3, বাচ্চাকে কোলে নেওয়া ও দুধ খাওয়ানোর ভঙ্গি পরিবর্তন করুন। অনেক মা বাবা একটা বিষয় কখনো খেয়ালই করেন না, বাচ্চার মাথার শেপের উপর তার কোলে থাকার ভঙ্গিও প্রভাব পড়তে পারে। জন্মের পর ছোট বাচ্চা দিনের অনেকটা সময় কাটায় মায়ের কোলে দুধ খাওয়ার সময় বা ঘুমানোর সময়। আর যদি প্রতিদিন একই ভঙ্গিতে কোলে নেওয়া হয়, একই পাশে মাথা রেখে দুধ খাওয়ানো হয়, তাহলে মাথার একদিকে বেশি চাপ পড়তে পারে, কারণ বাচ্চার মাথা তখনও অনেক নরম থাকে। এই সময় একই দিকে বারবার চাপে থাকলে সেই পাশে একটু সমান বা চ্যাপটা দেখাতে শুরু করতে পারে। অনেক মা আছেন সবসময় একই হাতে বাচ্চাকে নেন, যেমন ডান হাতে সবসময় কোলে রাখেন, ফলে বাচ্চার মাথা প্রায় প্রতিদিন একই দিকেই থাকে। আবার দুধ খাওয়ানোর সময়ও একই সমস্যা হয়, একই পাশে বারবার খাওয়ালে বাচ্চা একদিকে বেশি মাথা ঘুরিয়ে রাখতে অভ্যস্ত হয়ে যায়। তাই খুব ছোট একটা অভ্যাস বদলানো দরকার, বারবার পাশ পরিবর্তন করা। একবার ডান হাতে কোলে নিন, পরের বার বাম হাতে, একবার ডান পাশে দুধ খাওয়ান, আবার পরের বার বাম পাশে। এতে বাচ্চার মাথার দুই পাশে সমানভাবে ভর পড়বে, ঘাড়ের নড়াচড়াও ব্যালেন্স থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চা যেন সবসময় একদিকেই তাকিয়ে না থাকে। অনেক সময় দেখা যায় মায়ের মুখ সবসময় একদিকে থাকে, টিভি একদিকে চলে বা আলো এক পাশে থেকে আসে, ফলে বাচ্চা স্বাভাবিকভাবে ওই দিকে বেশি তাকায়। ধীরে ধীরে সে ওই পাশে মাথা রাখতে অভ্যস্ত হয়ে যায়। তাই কখনো বাচ্চার ডান পাশে বসুন, কখনো বাম পাশে, কথা বলুন, হাসুন, খেলনা দেখান। এতে বাচ্চা দুই দিকেই ঘাড় ঘোরানো অভ্যাস করবে। আর একটা বিষয় অনেকেই বুঝতেই পারেন না, যদি বাচ্চা সবসময় শুধু একদিকে মাথা ঘুরায়, অন্যদিকে ঘুরাতে না চায়, তাহলে কখনো কখনো ঘাড়ের পেশি টান টান থাকার সমস্যাও থাকতে পারে। এই কারণে কিছু বাচ্চা একদিকে বেশি আরাম পায়। তাই যদি দেখেন অনেক চেষ্টা করেও বাচ্চা একদিক ছাড়া অন্যদিকে তাকাচ্ছে না, তাহলে শিশু বিশেষজনের পরামর্শ নেওয়া ভালো, কারণ যত দ্রুত বিষয়টা ধরা যায় তত সহজে ঠিক করার সুযোগ থাকে। অনেক মা বাবা ভাবেন এত ছোট বাচ্চার আবার মাথার শেপ নিয়ে চিন্তা কেন, কিন্তু সত্যি হলো প্রথম কয়েক মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিকভাবে যত্ন নিলে অনেক ক্ষেত্রেই মাথার শেপ ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে ওঠে। আর মনে রাখবেন এটা রাতারাতি পরিবর্তন হয় না, ধৈর্য রাখতে হবে, নিয়মিত ছোট ছোট অভ্যাস মেনে চলতে হবে। কারণ বাচ্চার যত্ন মানে শুধু খাওয়ানো না, তার ছোট ছোট শারীরিক পরিবর্তনের দিকেও খেয়াল রাখা। আজ থেকে দেখুন আপনি কি সবসময় একইভাবে কোলে নিচ্ছেন, একই পাশে দুধ খাওয়াচ্ছেন, নাকি দুই পাশ সমানভাবে ব্যবহার করছেন। এই ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে আপনার বাচ্চার মাথার সুন্দর গঠনে সাহায্য করতে পারে। ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রতিটা মা বাবাই চান তাদের বাচ্চা সুস্থভাবে বড় হোক, সুন্দরভাবে বেড়ে উঠুক, আর তার ছোট্ট মুখটা দেখলে যেন মন ভরে যায়। কিন্তু অনেক সময় আমরা না বুঝে এমন কিছু ছোট ভুল করি যেগুলো ধীরে ধীরে বাচ্চার শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। বাচ্চার মাথার শেপও ঠিক তেমনই একটা বিষয়, যেটা শুরুতে খুব ছোট মনে হলেও সময় মতো খেয়াল না করলে
পরে সেটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সঠিক যত্ন, সঠিক ভঙ্গি আর কিছু ছোট ছোট অভ্যাস বদলালেই ধীরে ধীরে অনেক পরিবর্তন দেখা যায়। মনে রাখবেন, একটা বাচ্চা জন্মের পর প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হয়। তার শরীর বদলায়, মুখ বদলায়, মাথার গঠনও ধীরে ধীরে তৈরি হতে থাকে। তাই আজকে যদি মাথার শেপ একটু আলাদা মনে হয়, তার মানে এই না যে সব শেষ, বরং এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে সচেতন হলে ভবিষ্যতে অনেক সমস্যা এড়ানো সম্ভব। সবসময় চেষ্টা করুন বাচ্চাকে একই পাশে দীর্ঘ সময় না রাখতে, নিয়মিত পাশ পরিবর্তন করতে, কোলে নেওয়ার ভঙ্গি বদলাতে আর তাকে নিরাপদভাবে নড়াচড়ার সুযোগ দিতে। এই ছোট ছোট বিষয়গুলোই একসময় বড় পরিবর্তন এনে দিতে পারে। আরেকটা কথা, ইন্টারনেটে অনেক ধরনের ভয় দেখানোর ভিডিও বা ভুল তথ্য পাওয়া যায়। অনেকে বলে এটা না করলে মাথা ঠিক হবে না, আবার কেউ অদ্ভুত অদ্ভুত পণ্য ব্যবহার করতে বলে। কিন্তু সব কিছু বিশ্বাস করবেন না, কারণ প্রতিটা বাচ্চা আলাদা, প্রতিটা শিশুর বেড়ে ওঠার ধরনও আলাদা। কখনো অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চাকে তুলনা করবেন না। কারো মাথায় একটু আগে গোল হয়, কারো একটু সময় লাগে, এটাই স্বাভাবিক। তবে যদি কখনো মনে হয় বাচ্চার মাথা খুব বেশি একদিকে হেলে যাচ্ছে, ঘাড় ঘোরাতে সমস্যা হচ্ছে বা পরিবর্তন অস্বাভাবিক লাগছে, তাহলে দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। সময়মতো সঠিক পরামর্শ অনেক বড় সমস্যা সহজ করে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চার প্রয়োজন শুধু খাবার না, তার প্রয়োজন মায়ের সময়, বাবার যত্ন, ভালোবাসা, স্পর্শ আর নিরাপদ পরিবেশ। যখন একটা বাচ্চা আদর, যত্ন আর সঠিক পরিবেশ পায়, তখন সে ধীরে ধীরে সুন্দরভাবে বেড়ে ওঠে। তাই নিজেকে দোষ দেবেন না, ভয় পাবেন না, বরং আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করুন। কারণ সচেতন মা বাবার ছোট যত্নই একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই অন্য মা বাবার সাথে শেয়ার করুন, কারণ অনেকে এই বিষয়গুলো জানেন না, কিন্তু জানাটা খুব প্রয়োজন। আর এমন আরও গুরুত্বপূর্ণ বাচ্চার যত্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনার সন্তানকে সুস্থ, সুন্দর ও নিরাপদ রাখুন।